আসসালামু আলাইকুম। আমি রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের একজন নাগরিক হিসাবে সবসময় একটা গর্ববোধ করি। কেননা আমাদের এই ভোলাবো ইউনিয়নের ইতিহাসে রাজনীতিক বা রাজনৈতিক কোনো অশান্তির কারণে কোনো দলেরই কারোর সাথেই এরকম বিরোধ হয় নাই যে বিরোধের কারণে কারো জীবন চলে যাবে বা এক গ্রাম আরেক গ্রামের সাথে সংঘর্ষে জড়িত হবে। তো সেই দিক থেকে রূপগঞ্জের অন্যান্য এলাকাগুলো বা নারায়ণগঞ্জ জেলার অন্যান্য এলাকাগুলোর থেকে আমাদের ভোলাবো ইউনিয়নটা সম্পূর্ণ আলাদা ছিল এবং একটা বন্ধুসুলভ একটা প্রীতি ভালোবাসার মাধ্যমেই সবাই সবার মতন করে মিলেমিশে থাকতো। এই জন্য আমি নিজেরে খুবই আনন্দিত বা খুবই ভালো লাগতো। তো একটু আগেই একটা ফেসবুকে একটা সংবাদ দেখে মনটা খারাপ হয়ে গেল। আজকেই একজন লোককে নাকি রাজনৈতিক সহিংসতার কারণেই খুন করা হয়েছে। তো জানি না ঘটনাটা আসলে কতটা সত্যি, যেহেতু সেটা ফেসবুকে পাওয়া। তারপরও বিষয়টা শুনে খারাপ লাগলো যে সেটা যদি আসলেই কোনো রাজনীতিক সহিংসতার কারণে হয়, আমরা আসলে ওইরকম রাজনীতি চাই নাই, কখনোই চাই না। আমরা চাই যে বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি তৈরি হোক, যে রাজনীতিতে কেউ কোনো দল করার অপরাধে যেন হত্যার শিকার না হইতে হয়। কারণ দীর্ঘদিন সেই বাংলাদেশকে আমরা দেখে আসছি যে এক দল আরেক দলের উপর জুলুম নির্যাতন করছে। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা আসলে সত্যি একটা ন্যায় এবং ইনসাফ, একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় কিন্তু সবাই করি। আমরা যারা সাধারণ নাগরিক, যারা রাজনীতির সাথে আমরা জড়িত না, আমরা চাই যে রাজনীতি যারাই করবে তারা যেন তাদের সেই আদর্শ এবং সম্মান নিয়ে রাজনীতির সাথে থাকে। আমরা সবসময় সাধারণ নাগরিক হিসেবে তাদেরকে সাপোর্ট করব, যারা সুস্থ এবং ভালো রাজনীতির সাথে থাকবে। তাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা না করলেও আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, সবসময় যেন সেই আদর্শর ধারাটা ধরে রাখে। তো আমাদের ভোলাবো ইউনিয়নে দ্বিতীয়বার বা নেক্সট টাইম এরকম সংঘর্ষ হোক, সেটা আমরা কেউ চাই না। তো আমি বর্তমানে আমাদের ভোলাবো ইউনিয়নে যারা আসলে রাজনীতিক নেতাকর্মী, যারা উচ্চ লেভেলে আছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে রাজনীতির প্রভাবশালী কোনো শক্তি ব্যবহার করে যেন কেউ কোনো অপরাধ করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। কেননা এতে করে আপনাদের যেই যে জনপ্রিয়তা বা সম্মান, সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে। তাই আপনাদের আদর্শ, আপনাদের সম্মান এবং ভালোবাসা সকল মানুষের কাছে ধরে রাখার জন্য আপনারা নিজ দায়িত্বেই যারা আপনাদের নেতাকর্মী আছে, যে দলেরই হোক না কেন, আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে ওইভাবেই দিক নির্দেশনা দিবেন যেন প্রত্যেকের দিক থেকে শান্ত এবং ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ একটা মন মানসিকতা নিয়ে চলাচল করে। কেউ যেন ক্ষমতা দেখিয়ে বা জোর জবরদস্তির মাধ্যমে কেউ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ না পায়। কেননা ক্ষমতা কারো চিরদিন থাকে না। আজকে আছেন, একটা জিনিস বলতে গেলে, বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক ধারায় প্রচলিত, তাহলে প্রতি 5 বছর পরই কিন্তু দল পরিবর্তন হওয়ার একটা সুযোগ থাকে। সেই দল পরিবর্তনটা কিন্তু সাধারণ মানুষের ভোটের মাধ্যমেই হয়। তো যদি আজকে যারা ক্ষমতায় আছে, তারা যদি পরবর্তীতে আবার ক্ষমতায় থাকার ইচ্ছে পোষণ করে, তাহলে অবশ্যই জনগণের নিরাপত্তা, তাদের ভালো লাগা, তাদের ভিতরে প্রবেশ করা ভালোবাসার মাধ্যমে, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেননা সাধারণ মানুষ কোনোদিনও অন্যায়ের পক্ষে যায় না, চায় যে একটা ন্যায় এবং ইনসাফ এবং একটা সুন্দর একটা দেশ গঠিত হোক, যেই
আর সেই দেশটা যাই দলই গঠিত করতে পারবে তাদের পক্ষেই কিন্তু সাধারণ জনগণ কাজ করবে। তো ভোলাবো ইউনিয়নে এরকম অস্থিরতা আমরা কখনই আশা করি না। যারাই এই কাজটা করেছেন আপনারাও নিজেরা উপলব্ধি করবেন যে পৃথিবী আসলে ক্ষণস্থায়ী, এইখানে চিরস্থায়ী যে থাকার জায়গা না। ক্ষমতার অপব্যবহার করে আজকে যদি কোনো একটা অপরাধ করেন, দুনিয়াতে যদি এর কোনো বিচার না হয়, আখিরাতে কিন্তু ঠিকই এর জবাব আপনাদের দিতে হবে। তাই আপনাদের প্রতিও আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে, আপনারা নিজেদেরকে একটা সুস্থ ধারা রাজনীতির মধ্যে ফিরিয়ে আনেন। যে রাজনীতির কারণে আপনারাও যদি কখনো দলের পরাজিত হয়, যেন আপনাদের এই গ্রাম বা এলাকা ছেড়ে যেতে না হয়, সবার সাথে যেন সেই ভালোবাসা নিয়ে আবার পরবর্তীতে এই বাংলাদেশের সাথে চলতে থাকতে পারেন এবং মিলেমিশে থাকতে পারেন। তাই আমি চাই না আমাদের এই সুন্দর ভোলাবো ইউনিয়নটা কোনো প্রকার দুর্নামের ভাগী হোক, যার কারণে সেই রূপগঞ্জের মধ্যে আমাদের এই ভোলাবো ইউনিয়নের সুনামটা ক্ষুণ্ণ হবে। তাই সকলের প্রতি আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে একটা আকুল আবেদন থাকবে, আপনারা একটা সুস্থ সুন্দর একটা রাজনীতি উপহার দেন। আমরা সেই প্রত্যাশা করি। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, যতদিন আমরা বেঁচে থাকি, সেটা যে দলই হোক। আমরা চাই যে একটা সুন্দর দলের প্রদর্শনী থাকুক ভোলাবো ইউনিয়নে, যেইখানে যে দল হারুক বা জিতুক তারা যেন দিন শেষে মিলেমিশেই একসাথেই বসবাস করতে পারে। কেননা সবাই আমরা সবার আত্মীয়, হয়তো কেউ প্রতিবেশী হিসেবে, কেউ নিকট আত্মীয়। তাই আমরা চাই না প্রতিহিংসা বা রাজনৈতিক কারণে কেউ কারো হত্যার শিকার হোক, কেউ কারো জুলুম নির্যাতনের শিকার হোক। তাই ভোলাবো ইউনিয়নবাসীর পক্ষ থেকে আবারও আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা একটা সুন্দর এবং সুস্থ রাজনীতির একটা পরিবেশ তৈরি করুন, যেই পরিবেশের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারাও যেন সেই রাজনীতির প্রতি আগ্রহ প্রকাশ করে, বাবা মা যেন তাদেরকে নিরুৎসাহিত না করে যে বাংলাদেশের রাজনীতির কালচারটা ভালো না, এরকম অপবাদ যেন আমাদের রাজনীতির মধ্যে না পড়ে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর এই ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের রাজনীতির উচ্চ লেভেলে বা মূল কেন্দ্রে যারা আছে তারা যেন এই বিষয়টাও জেনে সেই অনুযায়ী তাদের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে পারে, যাতে পরবর্তীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা দ্বিতীয়বারই আমাদের এই ভোলাবো ইউনিয়নে না হয়। সেজন্য আমি চাই এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন এবং আপনারাও নিজ নিজ দায়িত্ব থেকে আমরা যেভাবে পারি আমরা চাই যেন সুন্দর একটা ভোলাবো ইউনিয়ন গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।